হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সাকিব ভাইয়া তোমার নতুন সিনেমা দেখলাম, প্রিন্স। প্রিন্স জোস হয়েছে ভাইয়া, জোস জোস ফাটাই দিছেন। সত্যি অভিনয় করা খুব চাপ। দুটো লাইন বললাম, চোখে অন্ধকার দেখছি। সাকিব খানের নতুন সিনেমা দেখলাম, প্রিন্স। ঠিকই শুনেছেন, প্রিন্স। এবার আপনারা অনেকেই মনে করেন যে রিভিউ করে এমন কি কঠিন, একটা সিনেমা দেখো, ক্যামেরার সামনে বসো, দুটো কথা বলো, আপলোড করে দাও, এটাই রিভিউ। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সিনেমাটা প্রিন্স, যেটা 10 মিনিটও বসে দেখা যায় না, 2.5 ঘন্টা সিনেমাটা দেখেছি। হ্যাঁ, তারপর সেটা নিয়ে কথা বলছি। আপনাদের 2.5 ঘন্টা দেখতেও হবে না, কথাও বলতে হবে না, 10 মিনিট বসে দেখিয়ে দিন সিনেমাটা, আমি মেনে যাব আপনাদের কথাকে। এই সিনেমাটা 10 মিনিট দেখার পর আপনি বলবেন যে হ্যাঁ, এই রিভিউয়ার গুলো সত্যি দম আছে, যে এরা এরকম ধরনের সিনেমা বসে দেখেছে 2.5 ঘন্টা, তারপর আবার সেটা নিয়ে কথা বলেছে, যেটা বলা যায় না। মায়া হবে আমাদের ওপরে। বাংলাদেশের অডিয়েন্স, যারা বাংলাদেশের সিনেমাকে একটু আগিয়ে যেতে দেখতে চায়, একটু ইমপ্রুভমেন্টের দিকে যেতে দেখতে চায়, তাদের বলছি যে এগুলো সিনেমা নয়, এগুলো ক্যান্সার। এগুলো ক্যান্সার, এগুলোকে তুলে ফেলে দিন। এইটাই হচ্ছে এইগুলো, এই রকম ধরনের সিনেমার এন্ড রেজাল্ট। এর থেকে বেটার হবে না। আমি সিরিয়াসলি, বিশ্বাস করুন, আমি 2.5 ঘন্টা সিনেমার মধ্যে অনেক খুঁজলাম, অনেক, যে একটা অন্তত ভালো সিন, একটা অন্তত ভালো মোমেন্ট, আমার সিনও লাগবে না, একটা অন্তত ভালো মোমেন্ট যেটা নিয়ে আমি একটা ভালো দিকে কথা বলতে পারবো। সালা কার বাবার সাধ্য আছে একটা ভালো জিনিস বার করে দেখাবে? সরি, ভেবেছিলাম আমি খারাপ কথা বলবো না, কিন্তু আমার তো সময়টা গেছে। এই সিনেমাটা মানে ধৈর্যের পরীক্ষা। কাটার বিছানায় শোয়ার মতো শুয়ে আছেন, রক্ত বেরোচ্ছে, কিন্তু ওঠার সুযোগ নেই, ওঠার ক্ষমতা নেই। আমি ভেবেছি যে এই রিভিউটা করতে গিয়ে আমি কোনো রকম বাজে কথা বলবো না, কোনো রকম গালাগালি দেবো না, কারণ আমার মনে হয় যে আমি যাকে গালাগালি দেব তারও কিছু স্ট্যান্ডার্ড থাকা উচিত। যাকে গালাগালি দিচ্ছি তারও কিছু লেভেল থাকা উচিত, নাহলে আমার গালাগালিটা নষ্ট হয়। তাকে গালাগালি দিয়ে লাভ নেই যার কোনো স্ট্যান্ডার্ড নেই। যেরকম এই সিনেমাটা, এই সিনেমাটা গালাগালিও ডিজার্ভ করে না। এবারের গল্প বলি, তারপরে আসছি রিভিউতে। গল্প ছাড়ুন, রিভিউটা বরং শুনুন। রিভিউটা না সিনেমার থেকে, গল্পের থেকে বেশি এন্টারটেনিং। আচ্ছা, গল্প আপনাদের শুনতেই হবে, শুনবেনই, ওকে ফাইন, ঠিক আছে। একটা গ্লাস নিন, গ্লাসের মধ্যে ধুরন্ধর ঢালুন, একটু একটু পুষ্পা ঢালুন, একটু অ্যানিমেল ঢালুন, এবার ওর মধ্যে দুধ ঢালুন, দিয়ে গুলুন। কি বেরোলো? দেখলেন যে দুধ ঢাললেন, কিন্তু বেরোলো ছাতুর শরবত। হ্যাঁ, ওটাই প্রিন্স, ওই ছাতুর শরবতটাই প্রিন্স। আপনি যতই দুধ ঢালুন, ওই দুধ কেটে যাবে, জল হয়ে যাবে দুধ, এরকম ধরনের সিনেমা এটা। এবার এখানে প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো, অভিনয়। যে হিরোইন এখানে অভিনয় করেছে, নাম আমি জানি না, আমার জানার ইচ্ছাও নেই। একটা হিরোইনের নাম বোধহয় তাসনিয়া ফারিন, খুব সম্ভবত। কারণ নামটা জানি, কারণ তার যে নাটকগুলো হতো, সেই নাটকগুলো দেখতাম, ভালো লাগতো তার অভিনয়। আজকের পর থেকে তার উপরে আমি আশা রাখবো না। আরেকটা যে হিরোইন আছে, নাম আমি জানি না, জানার আমার ইচ্ছা নেই। ওই হিরোইনের অভিনয় দেখুন, আমি রিভিউ করছি সেরকম ভাবে উনি কথা বলছেন, দেখুন। আমি কি অভিনয় পারি? আপনারা যে আমাকে অভিনয় করতে দিচ্ছেন, ভাইয়াই অভিনয় করুক, আমি অভিনয় করতে পারি না। মানে এরকম করে ভাবছে, ডায়লগ ভেবে ভাবছে যে কি এক্সপ্রেশন দেবে, তারপর ডায়লগ ডেলিভারি করছে। আর শাকিব খান, শাকিব খানকে আমি বলতে চাই, অভিনেতা শাকিব খানকে, হ্যাঁ, মেগাস্টার শাকিব খানকে নয়। তাকে তো আমি পার্সোনালি চিনি না, মানুষটা তিনি কিরকম আমি জানি না। হিউম্যান বিং শাকিব খানকে আমি কিছু বলছি, আমি অভিনেতা শাকিব খানকে বলছি, অনেক তো কামালেন দাদা। ও সরি, ভাইয়া। সাকিবিয়ানদের কাছে তো আবার ভাইয়া। ভাইয়া অনেক তো কামালেন, এবার ঘরে বসে যান। খুব কষ্টকর দেখা, খুব কষ্টকর। এক একটা জায়গায় শাকিব খান গড়া ভারী করে বলছে, আমি ওরে ছাড়ুম না। পরের সিনে যখন একটা ইমোশনাল সিন আসছে, গলা কি চিকন, চিকনই বলেন তো আপনারা, মানে পাতলা। আমার বিশ্বাস করো, সেই মনে হচ্ছে আমি আজ থেকে 10 বছর আগে শাকিব খানের কোনো সিনেমা দেখছি। একই রকম অভিনয়, সেই বড় চুল, ভিএফএক্স ওফ লাভলি। এখানে গুলি লাগছে, মনে হচ্ছে গোলাপ ফুল ফুটেছে বুকের মধ্যে, এমন ভিএফএক্স, লাল রঙের গোলাপ ফুল। একটা কি পিয়ানো, কি বলে ওটাকে, ওটা হারমোনিয়াম পিয়ানো টাইপের নিয়ে এসছে, খুলছে, বন্দুক হয়ে যাচ্ছে, কাকা ঢাপ 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 মারছে, পুরো বাড়ি উড়িয়ে দিচ্ছে। শাকিব খানের রাজত্ব বা সাম্রাজ্য সেটা ছড়াচ্ছে। সেটাকে যা দেখিয়েছে না, এক একটা জায়গায় পা ফেলছে, সেই জায়গার নাম গোল করে ম্যাপের মতো করে আসছে। ভিএফএক্স হ্যাটস অফ। মিউজিক, গান, এই গান শুনলে গানের ওপর থেকে ভরসা উঠে যাবে। বিজিএম কানে লাগে, লুক অ্যান্ড ফিল চোখকে আপনার কানা করে দেবে। আমার চোখটা মাঝে মাঝে একটু ঠিক হয়, জানেন তো, এরকম ধরনের সিনেমা দেখার পর আবার দেখে খারাপ হয়ে যায়, আবার ঝাপসা দেখতে শুরু করি।
এটা দেখার পর আবার আমাকে চোখে ড্রপ দিতে হবে, বেশ কিছুদিন ড্রপটা দিইনি, এটা দেখার পর আবার আমাকে ড্রপ দিতে হবে। এই সিনেমা এমন একটা সিনেমা যেটা যা করছে তার উল্টোটা হচ্ছে। কমেডি করছে, রাগ ধরছে, ইমোশন, হাসি পাচ্ছে, রোমান্টিক, গা গিনগিন করে উঠছে, বাবা অভিনয় বমি করে দেবেন আপনি। ভালো ভালো অভিনেতাদের নিয়েছে, দিব্যেন্দু, লোকনাথ দে, তাদেরকে জায়গায় দেয়নি, এবং সেটাই হওয়া উচিত ছিল। শাকিব খানের সিনেমা তো এই অ্যাক্টর গুলো তো আগেই জানা উচিত ছিল যে শাকিব খানের সিনেমা তো আমরা অভিনয় করছি, আমরা জায়গা পাবো না, পুরো সিনেমাটা শাকিব খানকে ঘিরে হবে। তারা টাকার জন্য করেছে, বোঝা যাচ্ছে মুখ থেকে, দিব্যেন্দুদার মুখ থেকে বোঝা যাচ্ছে টাকার জন্য করেছে। একটা ভিলেন, সেই ভিলেনের ইম্প্যাক্ট পড়বে কিভাবে? সে মুরগি নিয়ে সারাদিন দোল খাওয়াচ্ছে কোলের মধ্যে, মুরগি দোল খাওয়াচ্ছে সারাদিন, সেই ভিলেনের ইম্প্যাক্ট পড়ে? পলিটিক্স এর নামে যা ইচ্ছা হচ্ছে, ইন্টারনাল পলিটিক্স দেখাচ্ছে, টুইস্ট, সিনেমা শুরু হচ্ছে আপনি টুইস্ট বুঝে যাবেন, সেই টুইস্ট রিভিল করছে লাস্টে। জানে না যে পৃথিবীটা অনেক এগিয়ে গেছে। প্রত্যেক কটা ইমোশন তার উল্টো কাজ হচ্ছে, যাই দেখাচ্ছে তার ঠিক উল্টো। অ্যাকশন সিকোয়েন্স, থ্রিল, টুইস্ট, যার মধ্যে কোনো এজ অফ দ্য সিট মোমেন্টই নেই। আপনি খুঁজে দেখান, আমি না অর্ধ মৃতর মতো সিনেমাটা দেখছিলাম এরকম ভাবে। পুরো সিনেমাটা চালু হলো, চোখের সামনে দিয়ে কি যাচ্ছে, কি হচ্ছে, কি দেখাতে চাইছে, কি বলতে চাইছে, কি গান, কি অভিনয়, কি এক্সিকিউশন, কি প্রেজেন্টেশন, কি কালার টোন, কি লুক অ্যান্ড ফিল। এবার পুরো রিভিউটা তো আপনারা শুনলেন, যেন সিনেমাটা দেখুন তারপর রিভিউটা শুনবেন। সিনেমার থেকে রিভিউটা বেশি এন্টারটেইনিং লাগবে আপনাদের। একটা সিন আছে, আমি হাসতে হাসতে মরে গেছি। শাকিব খান তার টিম নিয়ে আসছে, পাল্টান, টিমের লোকগুলো হনুমান টুপি পরে আছে ভাই, আমি জায়গাটা দেখে আমি হেসে কুটোপুটি। আমি বলছি আগে পজ করো, এটা আগে হাসার জায়গা, এটা আমি 2-3 বার দেখবো, আগে আগে আমি হাসবো 5 মিনিট। ভাই মাংকি টুপি পরে এসছে একটা বড় গ্যাংস্টারের লোকজন, আপনি ভাবুন, একটা হিরো দুজনের সঙ্গেই চালিয়ে যাচ্ছে। এই তো হিরো, এই সিনেমাও ব্লকবাস্টার হয়, এই সিনেমাও সুপারহিট হয়। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের যারা জেনারেল অডিয়েন্স, যারা ভালো সিনেমা দেখতে চায়, তাদেরকে এরা কি প্রোভাইড করেছে দিনের পর দিন। এখনো এদের লজ্জা নেই, এরা এখনো এই জিনিসটা প্রোভাইড করছে। এবং সেটাই যখন আমরা বলবো, আমরা কিছু মানুষের কাছে খারাপ হয়ে যাই, তারা আমাদেরকে গালাগালি দেয়, পার্সোনাল অ্যাটাক করে, মা বাবা তুলে গালাগালি দেয়, কারণ আমরা বাজেটাকে বাজে বলেছি। যতই গালাগালি দাও, বাজেটা বাজেই থাকবে। দেখুন আমি কিছুদিন আগে দম দেখলাম, দমও কিন্তু খুব পারফেক্ট সিনেমা নয়, লুফোস কিন্তু দমেও আছে, কিন্তু দম দেখতে বসে আপনার পেনটা ফিল হবে না যে আমি একটা সিনেমা দেখছি, আমার কষ্ট হচ্ছে সিনেমাটা দেখতে, আমি আর দেখতে পারছি না, আমি বসে থাকতে পারছি না সিনেমাটার সামনে, সেই জিনিসটা আপনার ফিল হবে না কখনো। যে ঠিক আছে ডিসেন্ট সিনেমা, অ্যাভারেজ সিনেমা, বাট বসে দেখে নেওয়া যায়। বাট এই সিনেমাটা 10 মিনিট বসে টলারেট করা, ইটস প্যাথেটিক। এটা কি জঘন্য সিনেমা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেটা নাকি বাংলাদেশে হিট করেছে, বক্স অফিস আমি জানি না, শুনেছি নাকি বাংলাদেশে হিট করেছে। দেখা যাক, এবার এই বাজে সিনেমার ঘোর কাটাতে আমাকে অনেকগুলো ভালো সিনেমা দেখতে হবে, দেখি কি পাই। এই ছিল শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে সেটা পরে জানাবেন, ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা পরে জানাবেন। আগে আপনাদের অবস্থা ঠিক আছে কিনা বলুন, ভালো আছেন তো, অনেক সুস্থ আছেন তো, কারণ এই সিনেমা দেখার পর যে কারো শরীর খারাপ হয়ে যেতে পারে। তো কারা কারা দেখেছেন, আপনারা ঠিকঠাক মতো আছেন কিনা, কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানান, যারা যারা এখনো পর্যন্ত দেখেননি। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ। আবার বলছি ভাইয়া জোস হয়েছে, জোস জোস।